আসসালামু আলাইকুম। আমরা এই ক্লাসে আমরা চ্যাপ্টার 2 এর গুরুত্বপূর্ণ এক্সাম্পল 10 সমাধান করব। বলতেছি ধরা যাক একটা সেটা কি সমাধান করছি না, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এল আবর্তকার ফর্মের আবর্তকারে নিম্নরূপে সংজ্ঞায়িত। তো সিস্টেমটা কেমন, যে এল এন ইকুয়াল হচ্ছে এখানে আমাদের এল এন ইকুয়াল দেওয়া আছে হচ্ছে 0 যদি যখন এন ইকুয়াল 1 তখন ভ্যালু 0, এবং যখন এল ইকুয়াল হচ্ছে আমাদের ফাংশন কি ম্যাথ করছি নাকি আগে আর দেওয়া যাবে না, করানো হয়নি। গাউস ফাংশন প্লাস 1 যদি এন হচ্ছে 1 থেকে বড় হয়, তাহলে শর্তটা বোঝানোর ট্রাই করো যে এল এন যখন হবে 0 হবে এর মানটা, যখন এন এর ভ্যালু 1 হবে, এবং এল ইকুয়াল n/2 গাউস ফাংশন প্লাস 1 হবে যখন যদি এন এর মানটা 1 থেকে বড় হয়। ওকে, খুব সহজভাবে সমাধান করা যাবে, ঘাবড়ানোর কিছু নাই। তবে একটু তোমাদের একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে আমাদের এল এর ভ্যালু যেটা দেওয়া থাক না কেন, এই সূত্রটা হচ্ছে ধরো এখানে বলতেছে প্রথমত এন ইকুয়াল যদি 1 হয় সেক্ষেত্রে এর ভ্যালুটা 0 ফিক্স দেওয়া আছে, কিন্তু এন যদি 1-এর থেকে বড় হয়, ধরো 2, 3, 4, এখানে এন এর ভ্যালু দেওয়া আছে কত, L25, এই যে তো আমরা 25-এর জন্য আমাদের এইটা অ্যাপ্লাই করতে হবে, এন এর মানটা কত 1 থেকে বড়। ঠিক আছে, তো সমাধান আছে, ধীরে ধীরে বুঝতে পারবা। সমাধান দেওয়া আছে এক্সাম্পল 10 দেওয়া আছে এল এন 0 যদি এন এর মানটা 1 হয়। আমাদের এল দেওয়া আছে 25, মানে 25 এন এর মান। তো আবার শর্ত হচ্ছে এল এন এর শর্ত গাউস ফাংশন n/2 প্লাস 1 কখন, যদি n এর ভ্যালুটা 1 থেকে বড় হয়। তো আমাদের এখানে দেওয়া আছে কি L25 এর মান বের করতে বলছে, অ্যান্ড L25 এর মান বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে যে এই যে n এর মানটা 1 থেকে বড়, তখন এই শর্ত অনুযায়ী কাজ করতে হবে। তাহলে অতএব L25 ইকুয়াল এল এন এর মান কত 25, গাউস ফাংশন 25/2 প্লাস 1, যেহেতু কেন নিলাম এটা, যেহেতু 25 হচ্ছে 1 থেকে বড়, আর এই সত্ত্বে এটা নিতে হবে আমাদের। এখন এল এখানে কত আসবে বলো তো, 25 থেকে 2 দ্বারা ভাগ করো, গাউস ফাংশন আসবে, এটা আসবে 25 2 কে ভাগ করলে 12.5 প্লাস 1। তো এখানে একটা ব্যাপার রয়েছে, গাউস ফাংশন আমরা 12.5 মানে কি, গাউস ফাংশন মানে হচ্ছে আমাদের 12, তাই না? নিচের সর্বনিম্ন পূর্ণ সংখ্যাটা নিতে হয় গাউস ফাংশনের ক্ষেত্রে, 12 প্লাস 1। তো দেখো এখানে এল এর ভ্যালুটা আবারও কত 12, এন এর ভ্যালুটা কত আবারও 1 থেকে বড়, তাহলে আবার সেম কাজ করতে হবে। আবার আমাদের এই যে সূত্রটা শর্তটা, এই শর্তটা অ্যাপ্লাই করতে হবে যে এন এর মান আবারও আমাদের 1 থেকে বড় আসছে। সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি যে এল এখানে কি করতে হবে বলো, ওই এখানে এন এর মানটা বসাই দিতে হবে আবার ওই সূত্রটা। তাহলে এখানে হচ্ছে গাউস ফাংশন 12/2 প্লাস 1। ওকে, এখানে প্লাস 1 আছে। এখন এখানে এল কত আসবে 12/2 মানে হচ্ছে 6, এল 6 আসলো। এবং কেন 6 ডিরেক্ট লিখলাম, গাউস ফাংশন 6 এর মানও 6, কোনো যদি পূর্ণ সংখ্যা থাকে, গাউস ফাংশন হোক, সিলিং ফাংশন হোক, ফ্লোর ফাংশন হোক, সেটার ভ্যালু সেম টু সেম থাকে, কোনো চেঞ্জ হয় না, প্লাস 1 প্লাস 1। ওকে, আচ্ছা এখন আমরা দেখার চেষ্টা করি এখানে এটা আবার কি, এন এর মানটা হচ্ছে 1 থেকে বড় 6, তাহলে আমাদের দ্বিতীয় যে শর্তটা ছিল সেটা আবার কন্টিনিউ করতে হবে। তাহলে এল 6/2 গাউস ফাংশনটা আমাদের দিতে হবে। এরপরে এখানে আমরা কি করবো, 6/2 আবারও এটাকে কি হচ্ছে ফাংশনের অনুযায়ী আমরা কাজ করব। এখানে তাহলে আসবে প্লাস 1। কেন আসতেছে, এটা তো রিপিটেড কোশ্চেন করার কিছু নাই। দেখো তোমাদের অনেকের ব্রেন একটু আমার স্লো হতে পারে, এই যে ফাংশন অনুযায়ী আবার কাজ করতেছি, এন এর মানটা 1 থেকে বড়, এখানে প্লাস 1 মানে হচ্ছে প্লাস 2।
তাহলে এখানে আসবে এল 6/2 মানে হচ্ছে 3 প্লাস 1 প্লাস 2। তো এল থ্রিটা আবার কি বলতো, আবার এই 3 তো আবার দেখা যাচ্ছে যে কি এ হচ্ছে আবার এন মানে 1 থেকে এর ভ্যালুটা বেশি, তাহলে আবার ওইটা অ্যাপ্লাই করতে হবে 3/2 গাউস ফাংশন। তো এখানে কেন 3 নিলাম ডাইরেক্ট, 6/2 মানে 3, গাউস ফাংশন 3 ভ্যালু মানে পূর্ণ সংখ্যায় থাকবে। এখানে আসতে কত প্লাস 1 প্লাস 2 মানে 3, প্লাস 1টা দিয়ে নি সূত্রের, এরপর এখানে আসবে প্লাস 3 2 প্লাস 1। এখন দেখো এখানে এল আসবে কত, গাউস ফাংশন এল গাউস ফাংশন আসবে 3/2 মানে কত বলো, 3/2 মানে 1 পয়েন্ট সামথিং আসবে, বুঝতে পারছো? আর 1 পয়েন্ট সামথিং আসা গাউস ফাংশন মানে হচ্ছে, এটা একবারে লিখে দেবো, গাউস ফাংশন 1 পয়েন্ট সামথিং মানে নিচের সর্বনিম্ন পূর্ণ সংখ্যাটা নিচের পূর্ণ সংখ্যাটা নিতে হবে। তাহলে এল এর ভ্যালু কত আসবে, গাউস ফাংশনের ভ্যালুটা কত আসবে 1 প্লাস এখানে 3 প্লাস 1 মানে হচ্ছে 4। দেখো যখন এন এর মানটা 1 হয়ে গেল তখন এর এল এন এর ভ্যালুটা কি হয়ে যাবে, এল এন এর ভ্যালুটা 0 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে এটার ভ্যালুটা 0 হয়ে গেলে আমার রেজাল্ট আসবে কত 4। তাহলে 0 প্লাস 4 ইকুয়াল হচ্ছে 4। আই হোপ যে বুঝতে পেরেছো, না বুঝার কিছু নাই। এখন পরবর্তী পার্টটা আমি বই থেকে বুঝাই দেবো। এখানে বলছে ফাংশনটি দ্বারা কি প্রকাশিত হয় তা নির্ণয় করো। বেশিরভাগ ক্ষেত্রে শুধু L25 নির্ণয় করতে বলে। এখন যদি এখানে L25 না বলে L100ও নির্ণয় করতে বলে, তুমি কিন্তু রিল্যাক্সে নির্ণয় করতে পারবা। ফাংশন দ্বারা কি প্রকাশিত হয় তা নির্ণয় করতে হবে। আচ্ছা আমরা দেখার চেষ্টা করি ফাংশন দ্বারা কি প্রকাশিত হচ্ছে। প্রত্যেকবার এনকে 2 দ্বারা ভাগ করা হচ্ছে, অতঃপর এল এর মান 1 করে বৃদ্ধি হচ্ছে, এল এর মান হচ্ছে বৃহত্তম পূর্ণ সংখ্যা। কি হচ্ছে ঘটনা, এখানে এনটাকে 2 দ্বারা ভাগ করতেছি, অতঃপর এর মান এই যে 1 করে বৃদ্ধি হচ্ছে, অতএব এল হচ্ছে বৃহত্তম পূর্ণ সংখ্যা। যেন এটাকে লেখা যাবে 2l, এই 2l এর মানটা হচ্ছে n এর সমান বা n থেকে ছোট। কি এল এর সমান বা এই 2l এর মানে হচ্ছে এল এর যে ভ্যালুটা সেটা যদি 2 পাওয়ার করা হয় সেটা হচ্ছে n যেটা আমাদের পূর্ণ সংখ্যা রয়েছে 3 নিচ্ছি বা 12 নিচ্ছি 25 নিচ্ছি তার থেকে সমান ছোট হবে বা সমান হতে পারে। এখন কি করবো এখানে দেখো এই ক্যালকুলেশনটা আমি ফাইনাল দেখাই দিই একটু। 2l লেস দেন ইকুয়াল n। এরপর এখানে আমরা কি করতে পারি যে উভয় পাশে একটা লন নিতে পারি। তাহলে এখানে লন 2l লেস দেন ইকুয়াল লন n। এরপর আমরা কি করতে পারি, এই সর্বোচ্চ পাওয়ারটা সামনে আসবে l ln 2 লেস দেন ইকুয়াল ln n। এরপর l লেস দেন ইকুয়াল এখানে হচ্ছে ln n বাই হচ্ছে ln 2। এই যে ln 2টা ডিভাইডেড হয়ে আসলো, বেসিক ব্যাপার স্যাপার সব। লগারিদমের রুলস পড়বে, ln n বাই ln 2 মানে লেখা যাবে log 2n, লগারিদমের রুলস। বা এখানে আমরা যদি ln লিখি, n যুক্ত যে ফাংশন চলে আসে, এখানে log 2n। এখন ওই যে আমাদের গত ক্লাসে একটা সূত্র অ্যাপ্লাই করেছিলাম, সেই সূত্র অনুযায়ী লেখা যায় যে ln যদি হয় log 2n এর থেকে ছোট বা সমান, তাহলে এই ln এর সঙ্গে যদি 1 যোগ করা হয় তাহলে এটা ছোট হবে। এটা যদি এর সমান হয় এর সমান হয় বা ছোট হয়, সমান একটা পসিবিলিটি রয়েছে, তো এর সাথে যোগ যদি 1 করা হয় তাহলে এটার থেকে এর ভ্যালুটা অবশ্যই বড় হবে। অতএব ফাইনালি lnটা হচ্ছে ইকুয়াল, এই যে লেস দেন ইকুয়াল রয়েছে ln, আমরা এটাকে গাউস ফাংশনের মধ্যে প্রকাশ করতে পারি যে log 2, ঠিক আছে? গাউস ফাংশনটার মানে বোঝাচ্ছে যে এর ভিতরে যে ভ্যালুটা থাকুক না কেন, সেটা যদি সামথিং প্লাস 1 যদি বড় হয় হতে পারে বা এর সমান হলেও হতে পারে, সমস্যা নেই। তো এটা হচ্ছে রেজাল্ট আমাদের, ঠিক আছে? নেক্সট ক্লাসে আরেকটা এক্সাম্পল সমাধান করা হবে।